শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে কীরকম পরিমাণে বৃষ্টি আর ঝড় শুরু হয়েছে। আজকে নিয়ে 3 দিন একভাবে ঝড় আর বৃষ্টি, কিন্তু আমাদের মেয়েদের কর্ম তো করতেই হবে। তাই ভোর 4:30 বাজে আমি কিন্তু উঠে গেছি। এরকম 4:30 প্রত্যেক দিনই উঠি। সেদিন হয়তো এতটা অন্ধকার থাকে না। আজকে যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি ঝড়, তার জন্য পুরো চারিদিক যেন অন্ধকার। আর এই যে কিছু পরিমাণে সাদা ফুল আছে, এগুলো আমি তুলতে যাব। কারণ এখন গাঁদা ফুল থাকছে না। গাঁদা ফুল এনে রাখলে সে ফুল 2 দিন গেলেই নষ্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ফুল তুলে নিচ্ছি। চারিদিকটা এত অন্ধকার, ফুল দেখাই যাচ্ছে না। তবে সাদা বলে ফুলগুলো একটু দেখা যায়, তো অন্য কালার হয়তো হলে দেখা যেত না অন্ধকারে। তারপর দেখতেই পাচ্ছ এখন ফুলগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। ফুল তোলার পর তারপরে সংসারের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নেব। আর ঝড় বৃষ্টি যাই হোক, আমাদের তো সংসারের কাজ সকাল সকাল করেই নিতে হবে। যত কাজ ফেলে রাখবো তত আমাদেরই সমস্যা। তারপরে একটু বেলাতেই দেখো হনুমানের উৎপাত। আমাদের এখানে প্রত্যেকটা দিন এরকম হনুমান আসবে। আমার ভিডিওতে হয়তো তোমরা প্রায় দিনই হনুমান দেখতে পাও। আমার বেশ ভালো লাগে, তাই তোমাদের সাথেও শেয়ার করার জন্য একটু আমি ভিডিও করে নিই। দেখো এই পেয়ারা গাছে উঠেছে, কীরকম পেয়ারাগুলো নষ্ট করছে। মেন কথা, এত বৃষ্টি ঝড়ে তারা হনুমানগুলো খাবে কি, তার জন্য এরকম করে বেলায়। তাদেরও খিদের চাহিদাই গাছে গাছে ঘুরে বেড়ায়। কিন্তু যাই হোক, এইটা ঠিক আছে, কিন্তু অনেক সময় না অনেক জিনিস নষ্ট করে, তখনই খারাপ লাগে। হনুমানটা দেখো কীরকম গাছ থেকে লাফাচ্ছে নামছে, বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হনুমান দেখতে দেখতে ভিডিও করতে করতে মাথাতে চিন্তা নাই যে রান্না আছে, কারণ রান্না তো করতে হবে, খাবার তো খেতে হবে। শুধু হনুমান দেখলে তো আর হবে না, তাই কিছু সবজি আনতে হবে। চলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো হনুমানগুলো কত সুন্দর বসে আছে, আর হনুমানটা খাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তাই তোমাদেরকে দেখো পেয়ারাটা খাচ্ছে, কতটা সুন্দর লাগছে বাচ্চা হনুমানটাকে। তারপরে বাড়ির উপরে কিছু সবজি চলে এলো, সবজি নিয়ে নিলাম, পটল, এখানে বেগুন আর কুমড়ো। চলো আজকে কি রেসিপি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো দোকান থেকে একটু বিস্কুট আনা হয়েছে আর দুধ আনা হয়েছে। এখন বড় দুধের প্যাকেট আর আনা হচ্ছে না, বাজার যাচ্ছি, কিন্তু যেখানে যে দোকানে মুদিখানা দোকানে আনা হয় সেখানে আর যাওয়া হচ্ছে না। দেখি এরপরে প্যাকেটে আনবে, এরকম আনলে লসই হয়। তারপরে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সুন্দর করে কিন্তু লাল করে তেজপাতা শুকনো লঙ্কাটা ভেজে তার মধ্যে আমি অফ ক্যামেরা একটু মুগের ডাল দিয়ে দিয়েছিলাম। কারণ মুগের ডাল দিয়ে যদি পাঁচমিশালি তরকারি করা হয় না, খেতে খুব ভালো লাগে। চলো তোমাদের আজকে দেখাই আমাদের কি রেসিপি হয়েছে। এখানে হয়েছে খিচুড়ি। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি, কিন্তু দুঃখের বিষয় রান্না করতে করতে বাইরে রোদ বেরিয়ে গেছে। পাঁচমিশালি তরকারি, আলু ভাজা, পটল ভাজা, এখানে হচ্ছে বেগুনি, আর হবে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো দেখাই একটা জিনিস। এত সুন্দর আয়োজন করলাম, চারিদিকে বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ওয়েদারে বেশ খিচুড়ি ভালোই লাগে। তার জন্য খিচুড়ির রান্না করা শেষ, আর আকাশে রোদ উঠে গেছে। যাই হোক, কী করার আছে, রোদের সঙ্গে খিচুড়ি খেতে হবে। কিন্তু রোদটা খুব পরিমাণে ওঠেনি, হালকা হালকা, তার জন্য খিচুড়িটা বেশ ভালোই লাগলো। আর সত্যি বলতে খিচুড়ি আমার খুব একটা পছন্দ নেই। আমাদের বাড়ির সবাই খিচুড়ি ভালোবাসে বলে আমি খিচুড়িটা রান্না করি। সে আমার কথা ভাবলে চলবে না, বাড়ির মানুষগুলোর কথা চিন্তা করে আমাকে চলতে হবে। একদম খাই না, খাই কিন্তু খুব একটা ভালোবাসি না, দেখতেই পাচ্ছ। তারপরে সূর্যি মামা উঠে গেছে, কিন্তু সূর্যি মামা উঠলেও সেরকম তাপ ছিল না, যার জন্য ভালোই লেগেছে। আর সূর্যি মামাটা বেশিক্ষণ নয়, তারপরে আবার অন্ধকার হয়ে গেছে। এইভাবেই দিনটা পার করলাম। যেহেতু কিছু কারণে দেখতেই পাচ্ছ রোদ এখন বেশ ভালোই উঠেছে, একটু পরে কিন্তু রোদ আর থাকবে না, আবার অন্ধকার হয়ে যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আলু ভাজা, পটল ভাজা, পাঁচমিশালি তরকারি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, এই দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। অবশ্যই বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো।